আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন পালিশ পাতা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ঝটপট তৈরি করা যায় এমন আরও একটি নাস্তা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন প্লিজ। তো কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে এই শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে করে তেলটা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মেশানোর পর যখন শুকনো উপকরণগুলো এই পর্যায়ে চলে আসবে, ঠিক তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আমি চিনিটা এই শুকনো উপকরণের মধ্যেই ব্যবহার করছি। আপনারা চাইলে 3 টেবিল চামচ লিকুইড দুধের সঙ্গে হাফ কাপ চিনি ভালোভাবে গুলিয়ে তারপর এই ডোটা তৈরি করে নিতে পারেন। আপনারা যদি ডোটা আরও তাড়াতাড়ি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা 3 টেবিল চামচ লিকুইড দুধের সঙ্গে হাফ কাপ চিনি ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে পারেন। কয়েক মিনিট ভালোভাবে মেশানোর পর আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এজন্য একটি কাটিং বোর্ডের উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি এবং মাখানো ডো থেকে কিছুটা ডো নিয়ে নিয়েছি। একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলার সময় অবশ্যই আপনারা বেলুনের গায়ে একটু তেল মেখে নেবেন, এতে করে রুটিটা বেলতে আপনাদের আরও সুবিধা হবে। আমি এরকম শেপে এই নাস্তাগুলো কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন রুটিটা বেলার সময় যাতে রুটিটা বেশি পুরো না হয়ে যায়, তাহলে যখন আপনি নাস্তাটা ভাজতে যাবেন উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচাই থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা পুরো করে রুটিটা তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে আরও একটু পাতলা করেও তৈরি করে নিতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি পুরো করতে যাবেন না। আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। একবারে আমার সবগুলো নাস্তা ভাজা হবে না, এজন্য আমি দুইবারে নাস্তাগুলো ভেজে নেব। এক পাশটা সামান্য ব্রাউন হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে। বারবার উল্টে পাল্টে দিতে হবে এই নাস্তাগুলো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভালোভাবে ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি এর উপরে সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে দিচ্ছি। এই নাস্তাটি আপনারা বিকেলে চায়ের আড্ডায় কিংবা যে কোনো অতিথি আপ্যায়নে অনায়াসে পরিবেশন করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।